আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে ব্রেড পুডিং। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই ব্রেড পুডিংটা তৈরি করে নেওয়া যায়। খুব হেলদি একটা রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই পুডিংটি তৈরি করার জন্য লাগবে 3 পিস পাউরুটি। একটি কাঁচির সাহায্যে পাউরুটিগুলোকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু ব্রেডের ব্রাউন পার্টটা বাদ দিলাম না। কেউ চাইলে ব্রাউন পার্টটা বাদ দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এই ব্রাউন পার্টটা দিয়েই এই পুডিংটা তৈরি করলে দেখতে এবং খেতে বেশি ভালো লাগে। এখন কেটে রাখা পাউরুটিগুলো একটা সাইডে রেখে দিচ্ছি, এগুলো পরে আমার কাজে লাগবে। এই পুডিংটা তৈরি করার জন্য লাগবে 4টা ডিম। আমি রুম টেম্পারেচারে রাখা 4টা ডিম এই মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যদি কারো বাসায় ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন একটি হুইস্কের সাহায্যে ডিমগুলোকে ফেটে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ডিম ফেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আসলে যার যার পছন্দ মতোই অ্যাড করে নিতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো চিনিটা অ্যাড করে নিয়েছি। চিনির দানাগুলো গলে যাওয়া পর্যন্ত আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পুডিংটাতে কাস্টার্ড পাউডার অ্যাড করতে হয়, আর আমার বাসায় কাস্টার্ড পাউডার ছিল না, তাই আমি ইনস্ট্যান্ট কাস্টার্ড পাউডার তৈরি করে নিচ্ছি। দেখতেই পেলেন প্রথমে আমি এই বাটিটার মধ্যে 1/4 কাপ লিকুইড দুধ অ্যাড করেছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ডের মিশ্রণটা রেডি। এখন দুধ এবং ডিমের মিশ্রণের মধ্যে কাস্টার্ডের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছুকে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আমি এই মাটির হাঁড়িতে পুডিংটা সেট করব, আর পাউরুটিগুলো এই মাটির হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। ডিম আর দুধের মিশ্রণটা এই হাঁড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটা চামিচের সাহায্যে পাউরুটিগুলো এই হাঁড়ির মধ্যে একটু সেট করে দিচ্ছি। আমি পুডিংটা চুলায় তৈরি করব, তাই চুলায় একটি হাঁড়ি দিয়ে আমি হাঁড়ির মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং এর ভিতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এই স্ট্যান্ডের উপরেই আমি হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার উপর আমি এরকম একটা ভারী পাথর রেখে দিচ্ছি, যাতে এই হাঁড়িটার ভিতরে পানি না ঢুকতে পারে। এখন উপরের হাঁড়িটার মুখটাকেও বন্ধ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন চুলার আঁচটাকে লোতে রেখে এটাকে 45 মিনিটের জন্য রান্না করব। 40 মিনিট পর আমি চেক করতে এসেছি পুডিংটা পুরোপুরি সেট হয়েছে কিনা সেটা চেক করে দেখার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি পুডিংটা ফুলে ঢাকনাটা সরে গিয়েছে, তার মানে পুডিংটা সেট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন পুডিংটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এটাকে নামিয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য ওভেনে একটু বেক করে নেব। তার আগে পুডিংটার উপরে আমি কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, ডেকোরেশনের জন্য অপশনাল, কেউ চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আর এটাকে কিন্তু আমি ওভেনে দিয়ে দিচ্ছি এখন। আর ওভেনটাকে আমি আগেই 5 মিনিটের মতো 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ওভেন থেকে বের করে নিয়েছি। কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আর খুব সহজেই কিন্তু এই পুডিংটি বাসায় তৈরি করে সবার মন জয় করতে পারেন। এটা ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আমি এই ব্রেড পুডিংটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখলেই বুঝতে পারবেন আসলে এটা কতটা ফ্লাফি এবং সফট একটা পুডিং তৈরি হয়েছে। খুবই তুলতুলে এবং নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। খুব সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি, বাড়িতে ট্রাই করবেন। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।